এখন মানুষ বসে আছে আবাবিল পাখির আশায়। আবাবিল পাখি কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আবার পাঠাবে? 200 কোটি মুসলমান থাকার পরেও আবাবিল পাখির আশায় যারা বসে আছেন তারা মনে রাখেন ইহুদির হাতে ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 200 কোটি মানুষ দুনিয়ার ভিতরে মুসলিম বাস করছে আর 70 লাখ মাত্র ইহুদি। তারপরেও তোমরা কেন যুদ্ধ করে পারছো না? আবাবিল পাখি কখন পাঠাইছিল? যখন মুসলমানের সংখ্যায় সীমিত ছিল, কাবা শরীফ রক্ষা করছিল, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবাবিল পাখিকে দুনিয়ার ভিতরে পাঠাইছিল। এখন বিশ্ব একমাত্র ইরান বুঝে ফেলছে আবাবিল পাখি পৃথিবীর ভিতরে আর নাও আসতে পারে। তাই পুরো মানব জাতিকে, মুসলিমকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিহাদ করতে বলছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলছিল যে তোমরা জিহাদ করবা, মুসলমানের হয়ে যুদ্ধ করবা। এখন যে সমস্ত ইহুদি রাষ্ট্ররা পুরো বিশ্বকে গিলে খাইছে, তাতে আমরা এতে ঘৃণা জানাই। আর আবাবিল পাখি যখন পৃথিবীর ভিতরে না আইছে, তখন কিন্তু আমাদের উচিত ঝাঁপিয়ে পড়ানো। কেননা এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না, এই যুদ্ধটা হইছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে কি আবাবিল পাখি আসবে? আবাবিল পাখি তো মানুষ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বলে দিছে যে তোমরাই হইলে আবাবিল, আমি আবাবিল পাঠানোর কোনো প্রয়োজন নাই। 200 কোটি মুসলমান যদি দুনিয়ার ভিতরে না থাকতো, তখন আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে ইসলামকে রক্ষা করত। এত মুসলিম থাকার পরেও আবাবিলের কিসের আশায় আপনারা আবাবিলের আশায় বসে আছেন? মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, ইহুদি হয়ে মৃত্যুবরণ করিও না, কবরে যাইও না, তাহলে কবরের ভিতরে ভয়াবহ আযাব শুরু হয়ে যাবে।